নেক্সট আরেকদিন টিউটোরিয়াল নিয়ে এনকোডার ডিকোডারটা ওই দিন দেখাবো। তো তোমরা একটু আমাকে কাইন্ডলি বলো যে ওয়েডনেসডে অথবা থার্সডে 8টার দিকে কি তোমরা পারবা? আচ্ছা, ওয়েডনেসডে 8টায় হবে না, থার্সডে 9টায়। ডাজ পসিবল। ইট ওয়ার্ক ফর ইউ গাইস? হ্যাঁ, 9টায় আমি পারবো। আচ্ছা, সো যদি কারোর জন্য বেশি লেট না মনে হয়, ইন দ্যাট কেস আমরা থার্সডে 9 PM লক করে ফেলি। সো থার্সডে 9টা একটা এক্সট্রা ক্লাস থাকবে, ওই ক্লাসে হচ্ছে আমরা ডিকোডার এনকোডার দেখবো। অ্যান্ড সিন্স এটা আমাদের রেগুলার শিডিউলে না, সো ওটা অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি না, বাট যদি আসো তাহলে ভালো হয় আর কি। ঠিক আছে, তাহলে লেটস গেট ব্যাক টু মার্কস। ওকে, সো মাল্টিপ্লেক্সার বলতে আমরা কেউ কি বুঝি, কেউ কি একটু ভলান্টিয়ার করে বলতে পারলাম? স্যার যতটুকু ক্লাসে বুঝাইছিল ওর যতটুকু আমি বুঝছি, মার্কস ইজ সামথিং যেখানে হচ্ছে মাল্টিপল ইনপুটস থাকে এন্ড একটা কন্ট্রোলার থাকে যেটার মাধ্যমে আমরা একটা সিঙ্গেল আউটপুট পাই। রাইট, এক্স্যাক্টলি। সো দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আ মাল্টিপ্লেক্সার ডাজ। এখন ধরে নাও তোমার কাছে একটা টিভি আছে, টিভিতে 4টা চ্যানেল দেখা যায়। সো চ্যানেলগুলোর নাম হচ্ছে চ্যানেল 0, 1, 2, 3। সো চ্যানেল 0 ধরে নাও আর টিভি, এটা হচ্ছে এন টিভি, এটা বি টিভি, এন্ড এটা হচ্ছে লেটস সে ডিজনি চ্যানেল। সো এখন যদি তুমি ডিজনি চ্যানেল দেখতে চাও তখন তুমি কি করবা? তুমি হচ্ছে রিসিভার দিয়ে 3 প্রেস করবা। যখন তুমি 3 প্রেস করবা তখন টিভিতে 3 এর করেসপন্ডিং যে চ্যানেলটা মানে ডিজনি চ্যানেল তুমি দেখতে পারবা, রাইট? সো মার্কস কাইন্ড অফ ওয়ার্কস ইন আ সিমিলার ওয়ে। ধরে নাও আমি হচ্ছে এখানে মার্কসের 4টা ইনপুট নিলাম। তো 4টা ইনপুটে একটা ইনপুট লেটস সে চ্যানেলগুলাই ধরে নিলাম ফর নাও, আর টিভি, এম টিভি, বি টিভি অ্যান্ড ডিজনি চ্যানেল। অ্যান্ড আমরা এগুলোর কয়েকটা ইন্ডেক্স দিই, I0, I1, I2 অ্যান্ড I3। সো নাম দিয়ে দিলাম। অ্যান্ড এখন তুমি আমাকে বলো এখানে আমার কয়টা অপশনস আছে চুজ করার জন্য? There are 4 options, right? So আমি যদি 4টা অপশনের মধ্যে চুজ করতে চাই তাহলে তো আমার এরকম একটা নাম্বার লাগবে যেটা হচ্ছে 4টা কম্বিনেশনস লাগবে, রাইট? সো তাহলে আমি যদি একটা বাইনারি নাম্বার দিয়ে মানে চ্যানেলগুলোর নাম নেই, তো এটাকে 1 বিটে পসিবল হবে? যদি আমি 1 বিট সিলেক্টর ইউজ করি তাহলে তো ওই 1 বিটটার ভ্যালু ইদার 0 হতে পারে না হয় 1 হতে পারে। কিন্তু আমার তো এখানে 4টা অপশনস এর মধ্যে সিলেক্ট করতে হবে। সো এই কারণে we will take 2 bits as selectors. সো একটা ধরে নাও S0, একটা হচ্ছে S1। সো যদি 2 বিট সিলেক্টর নিই তাহলে 2 বিটের কি কি অপশনস পসিবল? 0, 0, 0, 1, 1, 0, 1, 1। সো 4 কম্বিনেশনস আর পসিবল। সো ডিপেন্ডিং অন দ্য কম্বিনেশন, মনে করো আমি এখানে 0, 0 দিলাম, তখন হচ্ছে সে আমাকে I0 অ্যাজ ইন RTV আউটপুট হিসেবে দেবে। যদি আমি 0, 1 দিই তখন সেকেন্ডটা অ্যাজ ইন এনটিভি তখন আমি আউটপুট হিসেবে পাবো। অ্যান্ড যদি আমি ডেসিমালের 3 দিই অ্যাজ ইন 1, 1 দিই তখন হচ্ছে আমরা I3 অ্যাজ ইন ডিজনি চ্যানেল আউটপুট হিসেবে পাবো। বুঝে গেছে? সো দ্যাটস হাউ মাল্টিপ্লেক্সার ওয়ার্কস। এখন কিপ ইন মাইন্ড যে আমার ইনপুট যেটা, সো আমি লেটস এখন আরটিভি এনটিভির পার্টটা বাদ দিই। সো বেসিক্যালি আমি যদি ধরে নাও এক একটা ইনপুটে এখানে 1 দিলাম, 0 দিলাম, 1, 1 দিলাম, এটা র্যান্ডম ইনপুট, আমরা নিজেরা ডিসাইড করতে পারি। সো ইনপুটটা আমরা এই সার্টেন ভ্যালুস গুলো সিলেক্ট করে নিলাম। এখন ধরে নাও আমি যদি সিলেকশন পিনে লেটস সে 1, 0 দিলাম, তাহলে কত নাম্বার ইনপুটটা সিলেক্টেড হবে বলো তো? 1, 0 ডেসিমাল ভ্যালু কি? বাইনারিতে যদি 1, 0 হয় তাহলে সেটাকে আমরা ডেসিমালে কি লিখতে পারি? 2। 2। 2, রাইট? তো তার মানে হচ্ছে সে I2 সিলেক্ট করবে। এখন I2 এর ইনপুট কি আছে? I2 এর ইনপুট যেহেতু 1, তো আমি আউটপুট হিসেবে তখন 1 পাবো। এন্ড যদি আমি লেটস সে 0, 1 দিই, তো 0, 1 এর বাইনারি, তো বাইনারিতে যদি 0, 1 থাকে তাহলে
ডেসিমেলে কত হবে? ডেসিমেলে 0.1ই হবে। সো আমি যদি 0.1 দিই তাহলে হচ্ছে I1 সিলেক্টেড হবে। এন্ড ইফ I1 গেট সিলেক্টেড, I1 এ আমরা ইনপুট কত দিচ্ছি এখানে? I1 এর জন্য ইনপুটটা 0 না এখানে? ইয়েস। I1 এর ইনপুট যেহেতু 0, সো আমরা আউটপুট টার্মিনালেও তখন 0 পাবো। সো বেসিক্যালি ডিপেন্ডিং অন দ্য সিলেকশন পিন আমরা হচ্ছে ইনপুট চ্যানেলটা সিলেক্ট করব, তারপর সেই চ্যানেলে যা আছে সেটাই আমার আউটপুট আসবে। সো এখানে আমি একটা সিম্পল 2 to 1 মার্কস দিলাম। সো এখানে তো হচ্ছে আমি 4 to 1 মার্কস দেখিয়েছি তোমাদেরকে। সো 4 to 1 মার্কস মানে কি, এখানে টোটাল ইনপুট চ্যানেল হচ্ছে 4টা, বাট অ্যাট আ টাইম আউটপুট হচ্ছে একটা থাকবে। সো কিপ ইন মাইন্ড যে মাল্টিপ্লেক্সের আমার ইনপুট চ্যানেল যে কয়টাই থাকুক না কেন, আউটপুট অলওয়েজ একটা থাকে, বিকজ আমাদের গোলই হচ্ছে এটা যে আমরা অ্যাট আ টাইম একটা আউটপুটকে দেখতে চাই। ঠিক আছে? সো তাহলে একটা 2 to 1 marks এর জন্য we only need to choose between two options, right? সো তাহলে আমরা সিলেক্টের পিনটা যদি 1 বিট নেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, বিকজ 1 বিট নিলে হচ্ছে 0 আর 1 এর মধ্যেই দুটো অপশনই কভার্ড হয়ে যাচ্ছে। সো যদি আমি সিলেক্টরের ভ্যালু 0 নিই তখন I0 সিলেক্টেড হবে, এন্ড যদি আমি সিলেক্টের পিনের ভ্যালু 1 নিই তখন I1 সিলেক্টেড হবে। সো এখানে আমরা ট্রুথ টেবিলে এটাই দেখতে পাচ্ছি যে সিলেক্টের ভ্যালু যখন 0 থাকবে তখন W হবে I0 এর সমান, এন্ড সিলেক্টের ভ্যালু যখন 1 তখন W এর ভ্যালু হবে I1 এর সমান। অলরাইট, তারপর এখানে একটা 4 to 1 মার্কস আছে। সো 4 to 1 মার্কস আমি অলরেডি এক্সপ্লেইন করেছি যে যেহেতু এখানে 4টা ইনপুট, সো উই নিড 4 কম্বিনেশনস অফ সিলেক্টর পিন। সো এই কারণে হচ্ছে আমরা 2 বিট সিলেক্টর পিন নিচ্ছি যাতে 4টা কম্বিনেশন পসিবল হয়। আচ্ছা, এগুলা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, সো ইউ ক্যান ইগনোর ইট। এতটুকু কি বুঝতে পেরেছো? মার্কসে ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে জানো। আই এম হোপিং ইটস ক্লিয়ার ফর ইউ গাইস। সো মার্কস থেকে সবচেয়ে কমন যে প্রবলেমটা আসবে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার ট্রি। এখন তোমাকে হয়তো বলে দিতে পারে, আচ্ছা আমরা তো 4 to 1 মার্কস দেখলাম তাই না? 4 to 1 মার্কসের ফিচারগুলো একটু আবার রিক্যাপ করি। সো 4 to 1 মার্কসে হচ্ছে আমাদের 4টা ইনপুট থাকে, 4টা ইনপুটের মধ্যে সিলেক্ট করার জন্য হচ্ছে আমাদের একটা 2 বিট সিলেক্টর পিন ইউজ করতে হয়, রাইট? সো লেটস সে আমি যদি একটা 16 to 1 মার্কস দিই, তো 16 to 1 মার্কসে কয়টা ইনপুট থাকবে? যেটা আমি জানতে চাচ্ছিলাম, সিলেক্টর পিনস তাহলে হচ্ছে আমাদের 4টা থাকবে। কেন 4টা থাকবে? বিকজ উই হ্যাভ টু চুজ বিটুইন 16 অপশন। সো তার মানে আমার 16 ডিফারেন্ট কম্বিনেশনস লাগবে, which can be possible in a 4-bit binary number. সো এই কারণে হচ্ছে আমাদের সিলেক্টর পিনটা 4 বিট নেওয়া লাগবে। তোমার কাছে you can only use 4 to 1 marks. So